হ্যালো গাইস, দেখুন এখানে ব্লক করে দেওয়া হয়েছে রাস্তা। এই মসজিদ থেকে সব বেরোচ্ছে। হাজার হাজার দর্শক জামাতের ইসে। দেখুন দলের প্রতি কতটা ভালোবাসা থাকলে এইভাবে রাস্তায় বসে খাওয়া দাওয়া করে। কত দূর থেকে তারা দূর দূরান্ত থেকে এসেছে, এই দলের প্রতি ভালোবাসা আছে বলে এসেছে। আমরা জাদুঘরের সামনে আছি এখন, বাংলাদেশ জাতীয় জাদুঘর। এখানে অনেক কিছু সংগ্রহ করা আছে। বাংলাদেশ জাদুঘরটা অনেক সুন্দর। দেখুন আপনারা, দেখুন আমরা প্রায় চলে এসেছি। এখানে একটা করা হয়েছে, অনেক দর্শক আছে এখানে। এখানে একটা ইসের মাধ্যমে দেখানো হচ্ছে। দেখুন বাংলাদেশ জামাত ইসলামের জনসংখ্যা কত, অনেক লোক এখানে জামায়াত হয়েছে। আমাদেরকে প্রতিকূলতার মধ্যে আলহামদুলিল্লাহ সালিম আল আজহারি আমি সাহেবকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। তেলাওয়াতের পর এর অনুবাদ বাংলাদেশ জামাত ইসলামের দেখুন অনেক সাংবাদিক আছে এখানে। এর আগে আমি কোনোদিন এত লোক দেখি নাই। জামাতে এত লোক আসছে তো। দেখুন এখানে অনেক জামাতের লোক এসছে। এটা হয়তো ঢাকা আসন্ন 17 আসনের প্রার্থীগণের জন্য। দেখুন মেন গেট দিয়ে ঢুকতে না পেরে বিকল্প পথ বেছে নিয়েছে সবাই, উল্টো পাশ দিয়ে যাচ্ছে। এত পরিমাণ দর্শক হয়েছে, এত পরিমাণ জামাতের দলের কর্মীরা এসেছে ভাষার বাইরে। এখন সময় মাঠের মধ্যে ঢুকবে। দেখুন অনেক জনগণ এসেছে দূর দূরান্ত থেকে জাতীয় সমাবেশের ডাকে। ডক্টর শফিকুর রহমান তার ডাকে সাড়া দিয়ে সবাই এসেছে। সেই গেটে চলে আসছি, প্রায় কাছাকাছি। সেই মেন গেট দেখুন, মেন গেটে এত পরিমাণ লোকজন। ঠান্ডা পানি, কড়া ঠান্ডা পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু দেখুন কত বড় জনস্রোত।
দেখুন কতটা ভালোবাসা থাকলে এইভাবে দূর দূরান্ত থেকে আসতে পারে। এই সেই গেট, আমরা এখন ঢুকবো ভিতরে। আসো। অনেক বড় একটা মাঠ, তাও লোক ধরানো যাচ্ছে না। কানাই কানাই জনগণ, জনস্রোত। এখন আমরা ভিতরে ঢুকতেছি। দেখুন দর্শক, আজকে আমার প্রথম ভিডিও ব্লগিং করা। আপনারা সবাই নতুন ইউটিউব আইডি, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে এসেছি যে ঐতিহাসিক মাঠ। দেখুন এখানে অনেক বড় সমাবেশ। এত দর্শক, জাতীয় সমাবেশে এত লোক হবে কল্পনার বাইরে। আপনাদের মোবাইলে সব ভিডিও আসবে না। আল্লাহ রাস্তায় আপনার মোবাইলে ভিডিও বন্ধ করে বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। এখন সেই আমাদের নেতা, জামাত ইসলামী সবার নেতা এখন মঞ্চে উঠবেন। এত দর্শক এই পাশ দিয়ে যাইতে পারলাম না, দেখি এই পাশ দিয়ে যাওয়া যায় নাকি, আমাদের দেখানোর চেষ্টা করবো। দেখুন কোনো জায়গা ফাঁকা নাই, লোক পানির ভিতর পর্যন্ত নেমে গেছে। আপনাদেরকে আমি সরাসরি দেখাতে পারতেছি না, এখানে একটা পর্দা দেওয়া হয়েছে, পর্দা থেকে দেখাচ্ছি।
আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে সবাইকে অত্যন্ত সীমিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। এই অনুভূতিকে সামনে রেখে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখন বক্তব্য পাঠ করবেন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনকে আওয়ামী লীগের এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে বন্ধ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আয়না করে নির্যাতন করা হয়েছে। সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল এখন এখানে নো সিগন্যাল দেখাচ্ছে, এই যে আবার এসেছে দেখুন। জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আব্দুল মালিক সাহেব স্মৃতি বিজয়ী আজকে এই ঐতিহাসিক মহরম অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহানবীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত। এখানে সিগন্যাল বাধা দিচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে, দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান পরিবেশ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে সাতটা নিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে দীর্ঘভাবে অনুরোধ জানাই তারা অতি বিলম্বে এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। জুলাইয়ের আন্দোলন জাতীয় পতাকার উপরে দাঁড়িয়ে এই নব্বই বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি। এই বাংলাদেশে সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, সেই জামাতে আমর দেখুন, আপনাদেরকে এখন দেখাচ্ছি। করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে, দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনের সূচিকাগার সূর্য যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত বেতনের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থার পুনঃসংগঠনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ, আগামীর নির্বাচনে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ যেন আমরা হেলায় খেলায় না পাই। কবি নজরুলের ভাষায় বলতে চাই, দুর্গমগিরি কান্তার মরু দুষ্কর পরবার হারে মন্ডিত হবে রাত্রি নিশীতে চাকরির অহুশিয়ার। আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে। সবাইকে এখানে সিগন্যালের সমস্যা দিচ্ছে, আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, বুঝতেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনাব ডক্টর ফয়জুল হক। জনাব ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে। ঠিক কিনা বলো? অতএব সেই রক্তের জবাব দিতে হবে। সেই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছো? নারায়ণ তাকবীর, নারায়ণ
তাকবীর। প্রিয় যোদ্ধা ভাইয়েরা, নতুন করে নাটক শুরু করেছে অনেকে। রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মাহজাব চিনিরা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহু আকবার। এ পর্যায়ে মঞ্চে বক্তব্য নিতে আসছেন জুলাই যোদ্ধা, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার আমাদের প্রিয় ছোট ভাই জুনাইদুর রহমান। জুলাই যোদ্ধা জুনাইদুর রহমান তার বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দেশবাসী, জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। স্মরণ গতিশীল মহান শহীদদের তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিবাদ দূর করে একটি দিকে সাজাতে পেরেছি। আমি গত 18 জুলাই উত্তরাতে 2টি স্নাইপার বুলেট খেয়েছিলাম। সংগ্রাম দেশবাসী, যারা নির্বিচারে এদেশের হাজার হাজার মানুষকে শহীদ করে ফেলেছে, এখনো যারা হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল হতে পারে না। এটা সন্ত্রাসী, এটা জঙ্গি গোষ্ঠী। আর একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে রাজনৈতিক ভাবে ফিরে আসুক, এইটা আমরা কখনোই চাই না। জনস্রোতের ঢল। আমরা চাই জেলে সহ সকল গণহত্যা নতুন ধারা প্রতিষ্ঠিত হবে, ন্যায় ধারা। সংগ্রামী দেশবাসী, আমরা একটি নির্বাচন চাই যেখানে লেবারেটরি ফিল্ড থাকবে, সেখানে থাকবে না পক্ষপাতিত্ব, সকল দলের সমান সুযোগ এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। সবার প্রতি আমরা ধ্যান দেবে, সবাই সুযোগ এবং দীর্ঘায়িত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শহীদদের শোকাহত সাথীরা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা বাইতুল মুমিন কাওমি মাদ্রাসার মেধাবী ছাত্র আমাদের প্রিয় ভাই রেদওয়ান নাবি এখন বক্তব্য রাখবেন। লোক প্রচুর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অত্যন্ত অঞ্চল জামাত ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এই দেশের প্রাণপ্রিয় নেতা ঢাকা শফিকুর রহমান। এত জনসংখ্যা এর আগে হয়তো দেখা যায়নি। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহ সভাপতি
ও দলের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আজকের বাংলাদেশকে বিতাড়িত করে দেবে। আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যে 7টি দাবি দেওয়া হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট, সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি। একই সাথে সাথে নতুন 2টা দাবি উত্থাপন করছি। সাথে সাথে বাংলার মাটিতে কোন হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না, চলতে দেওয়া হবে না, নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ দাবি, ওই যে ভারত থেকে পুঁজি হচ্ছে, সীমান্তে হত্যা হচ্ছে, আমার দেশের ভোটের ফলাফল অতীতে ওখান থেকে নির্ধারণ হতো, একত্রিত হতে হবে, সকল মজলুম এক হবে। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না ইনশাআল্লাহ। আর দাবির সাথে নতুন 2 দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আজকের মতো বিদায় নিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। দেখুন আমিও প্রায় কাছাকাছি চলে আসছি, মঞ্চের কাছাকাছি থেকে যাইতে পারি নাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। الله رب العالمين القرآن قال واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم